তুমি সিএসএস এর মধ্যে চলে যাও। সেন্ট পলস ক্যাথিড্রাল, আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা আজ ভ্রমণ করতে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, যা কলকাতার একটি দৃষ্টিনন্দন অ্যাংলিকান চার্চ। 1847 সালে নির্মিত এই গির্জাটি তার ইন্দো গথিক স্থাপত্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। গির্জাটার ভেতরে সুন্দর কারুকার্য আছে এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য এটা অনেক বিখ্যাত চার্চ। আমরা এটা আজ ঘুরবো এবং এর টোটাল ভিডিও করে আপনাদের দেব। ইনফরমেশন, ওপেনিং টাইম সমস্ত কিছু বলবো, ভিডিওটি দেখতে থাকুন। এটি ভারতের অন্যতম একটি বৃহত্তম গির্জা, যা ভিক্টোরিয়ার কাছেই অবস্থিত এবং এর সামনে অর্থাৎ উল্টো দিকে রয়েছে বিড়লা প্ল্যানেটারিয়াম। এটাও একটা দর্শনীয় স্থান। চলুন ভিডিওয়ে আমরা বর্ণনা দিতে থাকি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই এসজে ট্রাভেল এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর, বড়দিনের দিন। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড ভিড় এবং কলকাতা পুলিশের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। প্রবেশ 4টে পর্যন্ত, চার্চ ওপেন থাকবে 4টে পর্যন্ত। সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থাপনা। এটি 1839 সালে নির্মাণ শুরু হয় এবং 1847 সালে সম্পূর্ণ হয়। কলকাতার প্রথম ড্যানিয়েল উইলসনের উদ্যোগে তৈরি হয়েছিল এবং নকশা করেন মেজর উইলিয়াম নেয়ার ফোর্বস। গির্জাটি মূলত ব্রিটিশ আমলে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনার জন্য নির্মিত হয়। এটি প্রধানত ইন্দো গথিক শৈলীর প্রভাব স্পষ্ট, তো ইউরোপীয় স্থাপত্য এবং তার নিদর্শনা দেয়। এর সাথেই আছে আপনারা দেখবেন পিছন দিকে যেটা হচ্ছে সিমেট্রিক, তো সেই সিমেট্রিতে সমস্ত উপাসনা করা এবং ধূপধুনো মোমবাতি দেওয়ার জায়গা আছে। সেখানে যে কোনো ধর্মের মানুষ যেতে পারেন। এখানে অনেক ফুলের গাছ এবং কিছু সবজিও চাষ করা হয়েছে। আচ্ছা, এছাড়া একটা ইনফরমেশন দিয়ে রাখি, 1934 সালে ভূমিকম্পে গির্জার কেন্দ্রীয় টাওয়ার ক্ষতিগ্রস্ত হলে এটি কিন্তু আবার পুনর্নির্মাণ করা হয় এবং বর্তমানে এটি স্থায়ীভাবে মজবুত। গির্জার সামনে সবুজ উদ্যান এবং এর নীরব পরিবেশ এটি কলকাতার মতো এক ব্যস্ত শহরের মধ্যে একটা শান্তিপূর্ণ স্থান করে তুলেছে। সেন্ট পলস ক্যাথিড্রাল শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনা স্থলই নয়, এটি কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্যবাহী এক অনন্য নিদর্শন। এর সেন্ট পলস ক্যাথিড্রালের অভ্যন্তরীণ স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর, হ্যাঁ, এবং দেখবেন ভিতরে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, ভরপুর আধ্যাত্মিক পরিবেশে। এর মিডিলে গির্জার কেন্দ্রস্থলে একটি বৃহৎ অল্টার রয়েছে, বেদি রয়েছে, যা প্রার্থনার প্রধান স্থান এবং এর উপরে পবিত্র ক্রস স্থাপিত আছে। তার চারপাশে দারুণ ডিজাইনে তৈরি সাদা মার্বেল এবং কালারফুল মার্বেল দিয়েও কাজ দেখা যায়, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি নেক্সট ক্যাপচারে দেখাচ্ছি। এখানে 25শে ডিসেম্বর অনুযায়ী একটা বিশেষ মডেল তৈরি করা হয়েছিল জিসাস ক্রাইস্টের জন্ম এবং তার প্রে থেকে শুরু করে তার জীবনের একটা রূপ এখানে দেওয়া হয়েছিল। এবং আমরা যত এগিয়ে যাচ্ছি, এখানে গির্জার অভ্যন্তরীণ স্থানে আপনাদের দেখতে পাচ্ছেন কাঠের তৈরি অনেক লম্বা লম্বা বেঞ্চ রাখা রয়েছে, যেগুলো হচ্ছে উপাসকদের বসার জায়গা। ছাদের কাঠামোটা অসাধারণ দেখতে। এর ভাস্কর্য সামনে থেকে না দেখলে আপনারা ভাবতে পারবেন না। চারপাশে বিভিন্ন ধর্মীয় প্রতীক, ভাস্কর্য এবং অনেক ধরনের আর্ট স্কাল্পচার রয়েছে, হ্যাঁ, যা এই গির্জার একটা পরিবেশটাকে, এই চার্চের একটা পরিবেশকে আধ্যাত্মিক করে তোলে। এবং বেদির কাছেই রয়েছে একটা পাইপ অর্গ্যান, যা বিশেষ অনুষ্ঠান এবং প্রার্থনার সময় একটা খুব সুরেলা সঙ্গীত পরিবেশন করে। এখন প্রশ্ন হলো, এই চার্চে আসবেন কী করে? আপনারা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো জায়গা থেকে ধর্মতলা আর স্প্ল্যানেডগামী বাসে চড়ে আসতে পারেন, অথবা আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকেও স্প্ল্যানেড মেট্রো নেমে আসতে পারেন। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে এসজে ট্রাভেল এক্সপ্লোরের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন ভিডিওগুলো। ধন্যবাদ বন্ধুরা।